এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের অন্য কোনো ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসিনি। আজকের আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন সঙ্গে শেয়ার করব। তো এখন না বাইরে চাউমিন খাওয়া হয় না ঋদ্ধিষের কারণে, কারণ বাইরে তো বেশি জিনিসটা ভালো নয়, তো সেই জন্য ঘরে সব কিছুটাই করে নেওয়া ভালো। তো তাই জন্য দেখো করছি। আর কি কি দিচ্ছি, এমনি ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাজর, আলু আর দুটো ডিম, তার সঙ্গে চাউমিন আর পেঁয়াজ লঙ্কা, এই আমার উপকরণ। আর তার সঙ্গে রয়েছে টমেটোর সস। তো এই দিয়ে আমি কিন্তু করি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কড়াইতে তেল গরম হতে আলু আর গাজরটা ভেজে নিচ্ছি। গাজরটা কিন্তু প্রথমে একটু বেশি করেই ভেজেছি, তারপরে কিন্তু আলুটা দিয়েছি, কারণ গাজরটা তো একটু আলুর থেকে শক্ত হয় সেই জন্য। আর প্রত্যেকটা জিনিস সরু সরু করেই কেটেছি, যাতে তাড়াতাড়ি সব কিছুটা হয়ে যায় আর চাউমিনের মতনই লাগে। আর প্রথমে ভাপিয়ে নিয়ে রেখেছি। তারপরে দেখো আলু আর গাজরটা ভেজে তুলে নেওয়ার পরে তারপরে ডিমটা ভেজে নিচ্ছি। আর আমি ডিম ভাজতে ভাজতেই সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিই। তো তোমরা কে কেমনভাবে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো ভাজা জিনিসগুলো দেখো চাউমিনের ওপরে দিয়েছি। আর ঋদ্ধিষ বলছে আমাকে আলু ভাজা দাও, আলু ভাজা দাও, মানে ও এখন থেকেই নেবে এরকম বায়না করছে। তো যাই হোক, ডিম, পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে যেতেই দেখো তার উপরে চাউমিন আর আলু আর গাজরটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু অল্প করেই এতে একটুখানি হলুদ দিই। তো অনেকে আছে হলুদটা স্কিপ করে, আমি কিন্তু অল্পখানিই দিই। আর ওই যে সোয়া সস ওইগুলো থাকে না, ওইগুলো কিন্তু আমি দিই না। তো যাই হোক দেখো, এখন কিন্তু নাড়াচাড়া করতে থাকছি। আর আমি এর মধ্যেই কিন্তু টমেটো সসটা দিই। তো তোমরা এর মধ্যে টমেটো সস কে কে দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এখন কিন্তু সব কিছুটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর চাউমিনটা না ভীষণই ঝরঝরে হয়েছে। তবে এই চাউমিনটা প্যাকেট চাউমিন নয়, এইখানে কিন্তু 1 কেজি 2 কেজি এরকম মানে ভাঙা চাউমিন পাওয়া যায়, মানে কেজি কেজি দরে চাউমিন পাওয়া যায়। সেটাই কিন্তু এই চাউমিনটা তো দাদার বাড়ি থেকে এসছিলো, সেইটাই কিন্তু বানিয়েছি। তো আমার কিন্তু চাউমিন কমপ্লিট হয়ে গেছে। আর ওদেরকে দেখো, মানে কমপ্লিট করতে না করতে আমি ঘাম না জুড়াতে জুড়াতে ওদেরকে কিন্তু দিয়ে দিতে হয়েছে। আর এই যে বাবুসোনা বসে রয়েছে, আর ঋদ্ধিষেরও তো খুব প্রিয় চাউমিন, তাই ওদের দুজনকে কিন্তু আগে দিয়েছি। আর আমরা সন্ধ্যাবেলায় খাবো। এখন কিন্তু মানে সন্ধ্যার মুখে, সন্ধ্যা পুরোপুরি হয়নি, তো বিকেল থেকে আমি করছিলাম। তো ওরা খেয়ে নিলেই কিন্তু এই যে গরমগুলো মুখে ভরছে আর করছে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা ঘুরতে যাব। আর ঋদ্ধিষের পাপা এলে সন্ধ্যাবেলায় কিন্তু সবাই মিলে খাবো। তো যাই হোক দেখো, ঋদ্ধিষের পাপাও চলে এসেছে, আর আমি কিন্তু সবার জন্য বেড়েও নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। সবাইকে টাটা।